আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি আপনাদেরকে আজকে দেখাবো বিরিয়ানি রান্নার রেসিপি। এখন আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি হয়ে আসলে দিয়ে দিলাম গরুর মাংস। হালকা নিভা আগুনে দিয়ে রাখলাম কিছুক্ষণ কষানোর জন্য। গরুর মাংস কষানো জন্য দিয়ে রাখলাম, গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, টমেটো, রসুন বাটা, জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে, তারপরে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম গরুর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি ডিম আগুনে রেখে দিলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কি বিরিয়ানি রান্না হচ্ছে আপনারা আমাকে জানাবেন। সো চলুন পরের পার্ট। তারপরে দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। ভালো করে রান্না হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি হয়ে আসলে দিয়ে দিলাম চাউল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে চাউল জর্জরা করব। তেলের উপরে চাউল জর্জরা করার পরে আমি হালকা লবণ দিলাম পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি পাটে পাটে কি মশলা ব্যবহার করলাম বিরিয়ানিতে। আমার বিরিয়ানি রান্না হচ্ছে কিনা আপনারা জানাবেন। বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে। বিরিয়ানি রান্নার গরুর মাংস রান্না ঢেলে দিলাম। গরুর মাংস দিয়ে চাউলের সাথে নাড়াচাড়া করে ভালো মতো চাউলের সাথে মিক্স করে দিলাম। মিক্স করেই ভালো মতো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানি রান্না শেষ পর্ব। বিরিয়ানি রান্নার শেষ পর্ব পরিমাণ মতো চাউলের সাথে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ পর ডিম আগুনে রেখেই হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন।